জয় হিন্দ। আজ আমরা সময় এবং কার্যের অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের টাইপ 14, টাইপ 15, টাইপ 16 করব। এর আগে আমরা টাইপ 1 থেকে 13 পর্যন্ত দিয়েছি। এখানে দেখো বিভিন্ন টাইপের অঙ্ক, যে অঙ্কগুলো সরকারি চাকরির পরীক্ষায় বিগত দিনে বিভিন্ন পরীক্ষায় এসেছিল, এবং এইগুলো আমরা টাইপ ওয়াইজ সাজিয়ে মোট 35টা টাইপের আমরা 195টা অঙ্ক করব, যে ধরনের অঙ্কগুলো পরীক্ষায় বিগত দিনে বিভিন্নবার এসেছিল। তো দেখো টাইপ 14-এ কী আছে, এখানে বলা আছে মনে করো কিছুজন পুরুষ এবং কিছুজন মহিলা এটি কাজ করতে পারে 10 দিনে, অথবা কিছুজন মহিলা এবং কিছুজন বালক এটি কাজ করতে পারে 15 দিনে। তাহলে ধরো 5 জন মহিলা বা 7 জন পুরুষ এবং 3 জন বালক কাজটি একসঙ্গে কত দিনে করবে, ঠিক আছে? একসঙ্গে মানে এবং আছে না, একসঙ্গে কত দিনে করবে, বোঝা গেল? পরের টাইপ দেখো, পরের টাইপ কী দেওয়া আছে যে কিছুজন পুরুষ বা কিছুজন মহিলা বা কিছুজন বালক এটি কাজ করতে পারে 10 দিনে। তাহলে আগেরটা ছিল এবং, এটা কি, এটা বা অথবা, মানে এটা অথবা, ঠিক আছে, কাজ করতে পারে এত দিনে। তাহলে এই কয়জন পুরুষ বা এই কয়জন মহিলা কাজটি কত দিনে করতে পারবে। টাইপ 15-এ এটা। আর টাইপ 16-এ একটা কাজ মনে করো পি আর কিউ কাজ শুরু করে 15 দিনে, টি কিছুদিন পরে এসে কাজে যোগ দেয়। তাহলে যখন তারা লাভ্যাংশ পাবে তখন টি কতদিন পরে এসে কাজে যোগ দেয়। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু আমরা টাইপ 16-এ পাবো। তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে, তাহলে দেখবে যে চাকরির পরীক্ষায় আমরা কীভাবে সহজে অপশান ধরে আমরা উত্তর করতে পারি। তো ক্লাসটা মন দিয়ে দেখো, ক্লাসগুলো বিভিন্ন সময় রেকর্ডিং করা। এবার ক্লাসটা শুরু করি। আমরা টাইপ 14 করব। এই 14 টাইপ করার আগে আমরা টাইপ 13 থেকে একটি অঙ্ক বাড়ির কাজ দিয়েছিলাম। আমরা দেখে নিই সেই বাড়ির কাজের অঙ্কটার উত্তর কত, তারপরে আমরা টাইপ 14 করব। তাহলে আমরা টাইপ 13-তে এই অঙ্কটা আমরা শিখেছিলাম, এখানে কিভাবে করতে হয় তার যে প্রসেস আমরা শিখিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই ক্লাসটা দেখেছো। দেখার পরে এইবার আমরা এই অঙ্কটা বাড়ির কাজ দিয়েছিলাম। দেখো কি বলেছে, বলা আছে এ একটি কাজ করতে এ বি যত সময় নেয় তার থেকে এতদিন বেশি সময় নেয়। আবার বিও ওই কাজ করতে এ বি যত সময় নেয় তার থেকে এতদিন বেশি সময় নেয়। তাহলে এ বি একসঙ্গে কাজ করলে কতদিন সময় লাগবে? তাহলে একদম ভেরি সিম্পল অঙ্ক। আমরা শিখেছিলাম কি, এ প্লাস বি যখন একসঙ্গে কাজ করবে তখন কী হবে, আন্ডার রুট এদিকে 5 পূর্ণ 1/3 গুণ 8 পূর্ণ 1/3 করলে যা হবে তাই। তাহলে আমরা গুণ করি এখান থেকে, 3 × 5 = 15, 16, 3 উপরে 16 3 আসছে, আর গুণ কত, 25-এর 3, তাই না? এ হচ্ছে আন্ডার রুট। তাহলে দেখো যদি আন্ডার রুট করি আমরা কী হয়, উপরে 16 গুণ 25 না, তাহলে 16 থেকে কি আসে, 4 আসে, আর 25 থেকে 5 আসে, মানে এখানে দুখানা 4 আছে। এই 16-র মধ্যে দুটো 4, একটা 4 বাইরে আসলো, 25-এর মধ্যে দুটো 5, একটা 5 বাইরে আসলো, আর এই দুটো 3 না, একটা 3 বাইরে আসলো। তা কত হলো, 4 × 5 = 20 বাই 3 দিন, মানে 6 পূর্ণ 2/3 দিন উত্তর। অপশান ডি আনসার। বোঝা গেল? খুবই সিম্পল একটি অঙ্ক। এবার আমরা টাইপ 14-এ যাব, দেখেন সেখানে কি ধরনের অঙ্ক আছে। দেখো এখানে কি আছে, যদি 6 জন পুরুষ এবং 8 জন বালক একটি কাজ করতে পারে 10 দিনে, এবং 26 জন পুরুষ এবং 48 জন বালক ওই কাজটি করতে পারে 2 দিনে, তাহলে টাইম টেকেন 15 মেন এবং 20 বয়েজ সেম টাইম ওয়ার্ক। তাহলে 15 জন পুরুষ এবং 20 জন বালক মিলে কাজটি কত দিনে করতে পারবে? দেখো প্রথম কথা হচ্ছে, এই ধরনের অঙ্কগুলো আমরা এই বালক রয়েছে এবং পুরুষ রয়েছে, আমরা যে কোনো একটা এককে কনভার্ট করব, হয় বালক করব না হলে পুরুষ করব। তাহলে সংখ্যায় বেশি আসে কি, বালকের ক্ষমতা কম, তাহলে সবসময় আমরা কম ক্ষমতার দিকে কনভার্ট করে নেব। তাহলে পুরুষগুলো কী করব, আমরা সব বালকে কনভার্ট করব। এবার কি করতে হবে, কনভার্ট করতে গেলে প্রথম কাজ কী করতে হবে, প্রথম কাজ দেখব যে এই যে 6 জন পুরুষ এবং 8 জন বালক যে কাজটা করে 10 দিনে, আমরা কাজটি একদিনে করব। প্রত্যেক কাজটা আমি একদিনে নিয়ে যাব, একদিনে নিয়ে গেলে আমার কাজটা করতে সুবিধা হবে। দেখো এখানে কি বলেছে, 6 জন মেন, তাই না, প্লাস 8 জন বালক একটি কাজ করে 10 দিনে। যদি আমি একদিনে করি তাহলে নিশ্চয়ই 10 গুণ লোক লাগবে, তাহলে এর 10 গুণ লোক প্রয়োজন, তাই না? আবার দেখো বলছে 26 জন পুরুষ প্লাস 48 জন বালক এই কাজটা কদিনে করে, 2 দিনে। তাহলে একদিনে করতে গেলে আমার এই দ্বিগুণ লোক লাগবে, তাহলে এই দুটো সমান না। প্রথম ক্ষেত্রে 10 দিন, কারণ লোক সংখ্যা কম তাই 10 দিন ছিল।
পরের ক্ষেত্রে লোক সংখ্যা বেশি তাই 2 দিন, তাহলে মোট কাজের পরিমাণ তোমার ফিক্সড, তাহলে সমান এটা। এবার এখান থেকে আমি কেটে ছোট করে নিই, আমি 2 দিয়ে কেটে দিলাম 5, তাহলে এখানে কত হয় 5 6 30 জন মেন প্লাস 5 40 জন বয়েজ সমান সমান 26 জন মেন প্লাস 48 জন বয়েজ। তাহলে আমি মেনটাকে দিকে নিয়ে আসি, আমি তাহলে 30 জন মেন বিয়োগ 26 জন মেন সমান সমান 48 জন বয়েজ মাইনাস 40 জন বয়েজ হলো। এবার দেখো এখানে বিয়োগ করলে কোথায়, বিয়োগ করলে 4 জন মেন সমান সমান 8 জন বয়েজ না, 4 দিয়ে ভাগ করে দিই কোথায় 2 না, তাহলে শুধু মেন সমান সমান কত 2 জন বালক। তাহলে একজন মেন যতটা কাজ করতে পারে 2 জন বালক ততটাই কাজ করতে পারে, তার মানে কি একটা পুরুষের সমান সমান 2টো বালক আমরা পেয়ে গেছি। এবার এখান থেকে আমরা যে কোনো এককে কনভার্ট করে নেবো, কী করবো দেখে নেবো মোট কাজ কতটা, মোট কাজ কতটা এটা বার করতে হবে। সেটা আমি মোট কাজ কতটা আমি যে কোনো একটা এককে এখানেও আমি করতে পারি, আবার এখানেও করতে পারি, একই উত্তর আসবে আমার, ঠিক আছে, যে কোনো একটা জায়গায় কনভার্ট করলেই আমার হবে, ঠিক আছে। দেখো মোট কাজ কতটা পাবো করে আমি, এখানে দেখো 6 জন পুরুষ এবং 8 জন বালক 10 দিনে করে না, তাহলে 10 দিনে কতটা কাজ করতে পারে, তাহলে 6 জন পুরুষ মানে কটা বালক আমার, দেখো 6 জন মেন প্লাস 8 জন বালক কদিনে কাজ করে 10 দিনে। তাহলে আমি দেখি 6 জন পুরুষ মানে কজন বালক আমার, 6 গুণে 12 জন বালক না, তাহলে 12 জন বালক, আর এদিকে কজন বালক 8 জন বালক, তাহলে 12 8 কত হয় 20 জন বালক। তাহলে 20 জন বালক কাজ করে 10 দিনে, তাহলে 20 জন বালক কাজ করে 10 দিনে, একজন বালক কাজ করতে এই কদিন সময় লাগবে। আমার চেয়েছে কি লাস্টে কতজন লোক লাগবে, আমার বলেছে যে 15 জন পুরুষ এবং 20 জন বালক কাজটি কত দিনে করতে পারবে। তাহলে দেখো 15 জন পুরুষ মানে কত, 15 জন পুরুষ প্লাস 20 জন বালক কদিনে করবে, তাই না। তাহলে দেখো 15 জন পুরুষ মানে কজন বালক আমার, 15 গুণ 2 হবে না, 30 জন বালক, 30 জন বালক প্লাস 20 জন বালক, মানে মোট কতজন বালক আমার 20 আর 30 50 জন বালক কাজটি কদিনে করবে, বোঝা গেল। তাহলে মোট কাজের পরিমাণ ছিল কত আমার 20 জন বালক 10 দিনে করে, তাহলে একজন বালক এই কদিনে করবে, এখন 50 জন বালক কদিনে করবে, 0 0 কেটে যায়, 5 দিয়ে 4 দিনে কাজটি করতে পারবে। তাহলে 15 জন পুরুষ এবং 20 জন বালক কাজটি 4 দিনে করতে পারবে, অপশান এ আনসার। প্রথম কাজ কি করতে হবে এই ধরনের অঙ্কে, যে দেখে নিতে হবে যে পুরুষ হোক মহিলা হোক বালক হোক স্ত্রী হোক যাই থাক না কেন সেটাকে আমরা একটা এককে কনভার্ট করে নেব, বোঝা গেল। কনভার্ট করার পরে তারপরে দেখবো যে মোট কাজের পরিমাণ কত, মোট কাজের পরিমাণ এখানে বসলে হতো, এখানে দেখো যদি বসাতাম তাহলে 26 জন মেন মানে কত, 26 দুগুণে 52 জন বালক, তাহলে 52 জন আর 48 জন কত হতো 100 জন বালক, তাহলে 100 জন বালক কাজ করে 2 দিনে, একজন বালক কাজ করবে 100 গুণ 2 মানে 200 দিনে, আর লাস্টে কত এই 15 জন পুরুষ 30 জন বালক, তাহলে এটা এক এক করে নেবো যে 15 জন মানে 30 জন বালক আর এই 20 জন বালক 50 জন বালক কদিনে করবে 4 দিনে করবে, তাহলে উত্তর 4, বোঝা গেল। এটা খুব সহজ একটি অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে কিন্তু এবং দেয় এই অঙ্কগুলো, আমরা এইভাবে করব। এবার দেখো তোমরা শর্টে কীভাবে করবে, শর্টে এইখান থেকে এত স্টেপ করার দরকার নেই, যে এত স্টেপ না এগুলো করার কোনো প্রয়োজন নেই, এখানে কেটে গেল, এখানে একবারে করবে, কি করবে 5 6 30 আর একে 26 বিয়োগ করলে কত হয় 4 জন মেন সমান সমান 5 আর 40 48 বিয়োগ করলে কত হয় 8 জন বালক, তাহলে মেন সমান সমান 2 জন বালক, এক লাইনে হয়ে গেল আমার। এইসব রাম কাহিনী করার কোনো প্রয়োজন নেই, আমি দেখালাম তো ভেঙে ভেঙে, বুঝে গেল। তাহলে একবারে হয়ে যাবে, তারপরে এখানে মানটা বসাবে, উত্তর শেষ, ঠিক আছে। তাহলে দেখিনি আরেকটি অঙ্ক দেওয়া আছে এখানে দেখো আরেকটি অঙ্ক দেওয়া আছে, এখানে কি বলেছে 3 জন মেন এবং 4 জন বালক কাজ করতে পারে কদিনে, করতে পারে 12 দিনে। তাহলে আমি একদিনে করতে গেলে কি হবে 3 জন মেন প্লাস 4 জন বালক কদিনে করে 12 দিনে, তাহলে একদিনে করতে গেলে এতজন আমার মানে মানুষ প্রয়োজন। আবার দেখো 4 জন মেন 3 জন বালক মানে 4 জন মেন প্লাস 3 জন বালক কদিনে করবে, একই কাজ করবে 10 দিনে, তাহলে কাজটি আমার কত দিনে শেষ হবে, ঠিক আছে। তাহলে 2 জন মেন এবং 3 জন বালক কাজটি কত দিনে শেষ করবে। তাহলে দেখো এখান থেকে আমি একবারে করতে পারি, আমি এখানে দেখো 3 12
36 আর 4 10 40, 3 বারং 36 আর 4 10 40, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কী হবে 4 মেন সমান সমান, এবার দেখো এই 4 বারং 48 আর 3 10 30, তাই না? 4 বারং 48, 3 10 30, বিয়োগ করলে কত হয় 18 হয়। তাহলে 18 বালক। তাহলে এখানে আমি 2 মেন সমান সমান 9 জন বালক। বোঝা গেল? তাহলে আমার এক লাইনে হয়ে গেল, আমার ওই বারবার যোগ বিয়োগ গুণ ভাগ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা শিখে গেছি মুখে মুখে করতে পারবো। তাহলে এখানে কত হলো, এখানে 2 জন মেন সমান 9 জন বালক। এবার মোট কাজের পরিমাণ কত আমি এখানে বসিয়ে করি। এবার মোট কাজের পরিমাণটা আমি এখানে বসিয়ে করি, ঠিক আছে? 2 জন মেন মানে 9 জন বালক, তাহলে 4 জন মেন মানে কতজন বালক হবে 18 জন বালক। তাহলে এখানে 18 জন বালক প্লাস 3 জন বালক কত হয় 21 জন বালক না? তাহলে 21 জন বালক কাজ করে কদিনে 10 দিনে। একজন বালক কদিনে করবে 21 গুণ 10, এত দিনে করতে পারবে। এবার লাস্টে চেয়েছে কি আমার 2 জন মেন এবং 3 জন বালক। তাহলে 2 জন মেন মানে কত 2 জন পুরুষ এবং 3 জন বালক কাজটি কদিনে করবে। তাহলে 2 জন পুরুষ মানে কত 9 জন বালক আর এদিকে 3 জন বালক, তো কত হয় মোট 12 জন বালক কাজটি কদিনে করবে। 12 দিয়ে ভাগ করে দিই আমি, তাহলে এখানে 3 দিয়ে কাটলে কত হয় 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে কত হয় 2, এটা 5, তাহলে কত হয় 5 7 35/2, কত হয় 35/2 মানে কত 35, উপরে 35 নিচে 2 মানে 17.5 দিনে কাজটি শেষ হবে। অপশান সি আনসার। বোঝা গেল? তাহলে আমরা এই অঙ্কগুলো এভাবে করব। এই অঙ্কটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এইবার বোঝার পরে একটি অঙ্ক থাকবে বাড়ির কাজ আমাদের, ঠিক আছে? তোমরা এটা করে আমাদের কমেন্ট করে জানাবে। 2 জন পুরুষ 3 জন বালক কাজ করতে পারে 10 দিনে, আর 3 জন মেন 2 জন বালক কাজ করতে পারে 8 দিনে। তাহলে 2 জন মেন এবং 1 জন বালক কাজটি কত দিনে করবে? অঙ্কটি সমাধান করে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? 15 করব। এই 15 করার আগে তোমাদের টাইপ 14 থেকে একটি অঙ্ক বাড়ির কাজ দেওয়া ছিল, দেখে নিই সেই বাড়ির কাজের অঙ্কটির উত্তর কত, তারপরে আমরা টাইপ 15 করছি। এরপরে টাইপ 16, 17, এভাবে আমরা টাইপ 35 পর্যন্ত করব। যে অঙ্কগুলো করলে সময় কার্যের কোনো অঙ্কই তোমাদের আটকাবে না। তাহলে দেখো টাইপ 14 অঙ্কটির উত্তর কত। তাহলে এখানে আমি সংক্ষেপে উত্তরটা করি। আমি এখানে বলা আছে 2 জন পুরুষ এবং 3 জন বালক একটি কাজ করতে পারে 10 দিনে। তাহলে একদিনে করতে গেলে আমার 2 জন পুরুষ প্লাস 3 জন বালক যদি একদিনে করে তাহলে আমার এত গুণ লোক প্রয়োজন। আবার একই কাজ 3 জন মেন এবং 2 জন বালক, তাহলে 3 জন যদি মেন হয় এবং 2 জন বালক হয় কদিনে করবে 8 দিনে করবে, তাই না? তাহলে আমি এখান থেকে বার করে নিই একটি মেন সমান সমান কতজন বালক। বোঝা গেল? তাহলে 2 দিয়ে কাটলে কত হয় 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 4, তাই না? এবার দেখো 5 দুগুণ 10টা পুরুষ, এখানে 3 4 12টা পুরুষ, বিয়োগ করলে কত হয় 10টা পুরুষ 12টা পুরুষ বিয়োগ করলে 2টো পুরুষ, তাই না? এবার দেখো 3 5 15টা বালক, এখানে 4 দুগুণ 8টা বালক, তাই না? বিয়োগ করলে কত হয় 7টা বালক, তাই তো? তাহলে দেখো 2 জন পুরুষ সমান সমান 7টা বালক আমি এখানে পেয়ে গেছি। তাহলে দেখো প্রথম পার্টে আমি করি। এবার প্রথম পার্ট থেকে আমি দেখে নিই মোট কাজের পরিমাণ কত। তাহলে 2টো পুরুষ মানে কত 7টা বালক পেয়েছি আমি। তাহলে 7টা বালক আর 3টে বালক কত হয় 10টা বালক একটি কাজ করতে পারে কত দিনে 10 দিনে। তাহলে একটি বালক করতে পারবে এত দিনে, তাই না? এবার দেখো আমার লাস্টে কি বলেছে 2 জন পুরুষ এবং 1 জন বালক। তাহলে 2 জন পুরুষ এবং 1 জন বালক কাজটি কত দিনে করবে। তাহলে দেখো মোট কাজ তো আমার বালকে ছিল, তাই না? তাহলে এটাও বালক করে নিই। তা 2টো পুরুষ মানে কটা বালক 7টা বালক, তাহলে 7টা বালক প্লাস 1টা বালক কত হয় 8টা বালক কাজটি কত দিনে করবে। তাহলে 8 দিয়ে ভাগ করে দিই আমি, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, আবার 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, তাহলে উপরে কত আসছে আমার 5 গুণ 5 25 না, উপরে 25 নিচে 2, ভাগ করলে কত হয় 12.5, তাহলে 12.5 মানে 12.5 দিনে কাজটি আমার শেষ হচ্ছে। বোঝা গেল? এবার দেখো
টাইপ 15-এর কি অঙ্ক আছে আমরা দেখে নিই এবারে। এখানে দেখো টাইপ 15-এ কি আছে, বলা আছে যে 3 জন পুরুষ অথবা 6 জন মহিলা। তাহলে দেখো আমরা টাইপ 14-এ করলাম যে অ্যান্ড, এবার কি অর না, এবার অর, তাহলে টাইপটা খানিকটা আলাদা, মানে 3 জন মেনু যা 6 জন ওম্যানু তাই, বুঝে গেল। তার মানে এখানে যদি 3 দিয়ে কেটে দিই আমি তাহলে 2, তাহলে 1 জন মেন সমান সমান 2 জন ওম্যান, এটা এখান থেকে আমরা পরিষ্কার জেনে যাচ্ছি, ঠিক আছে। তাহলে একটি কাজ করতে পারে কত দিনে, 16 দিনে করতে পারে 3 জন পুরুষ অথবা 6 জন মহিলা, মানে যদি 6 জন মহিলা আলাদা কাজ করে তাও করতে পারে 16 দিনে, আবার 3 জন পুরুষ আলাদা কাজ করলে 16 দিনে করতে পারবে। তাহলে এই 12 জন পুরুষ এবং 8 জন মহিলা কাজটি কত দিনে করবে, তাহলে দেখো আমি দেখে নিই প্রথমে মোট কাজের পরিমাণ কত। তাহলে 6 জন মহিলা একটি কাজ করতে পারে 16 দিনে, আমি মহিলায় কনভার্ট করে নিই, ঠিক আছে, মানে পুরুষগুলোকে আমি মহিলায় কনভার্ট করে নিই। তাহলে 6 জন মহিলা একটি কাজ করতে পারে কদিনে, 16 দিনে, তাহলে 1 জন মহিলা এই কদিনে করতে পারবে। এবার দেখো এবার বলেছে কি, এবার বলেছে যে 12 জন, 1 জন পুরুষ মানে 2 জন মহিলা, আমার চেয়েছে কি আমার 12 জন পুরুষ প্লাস 8 জন মহিলা। তাহলে দেখো 12 জন পুরুষ মানে কতজন মহিলা, 12 গুণ 2, তাহলে কত হয় 24 জন, কি 24 জন মহিলা প্লাস 8 জন মহিলা, কত হয় 24 আর 8 32 জন মহিলা কাজটি কত দিনে করবে। তাহলে দেখো 1 জন মহিলা আমার এই কদিনে করবে, 32 জন মহিলা আমার কদিনে করবে, 32 ভাগ করে দিই, 16 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে উত্তর কত আমার 3 দিনে কাজটি শেষ হবে। তোমরা বুঝতে পারলে, এভাবে অঙ্কগুলো করব। প্রথম কাজ কি হবে আমার, প্রথম কাজ কি হবে, আমি টোটাল কাজটা বার করে নেব, বার করে নিয়ে সবসময় ছোট এককে করব আমরা, মেন থাকলে মেন ওমান যা থাক না কেন ছোট একক, মানে যার ক্ষমতা কম, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো পরের অঙ্কটা কি আছে, 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা, তাহলে এখানেও সে একই রকম 3 জন মেন অথবা মানে সমান সমান 5 জন ওম্যান বলা আছে, ঠিক আছে। এই কাজটি কদিনে করতে পারে, 12 দিনে করতে পারে। তাহলে আমার 1 জন মহিলা কদিনে করবে, এই 12 গুণ, তাহলে 12 গুণ 5, তাহলে আমার এই কাজের পরিমাণ কত, আমার মোট 60 ইউনিট আমার কাজ, বোঝা গেল। এবার দেখো পরের পার্টে কি বলেছে, 6 জন পুরুষ এবং 5 জন মহিলা, মানে তখন একসঙ্গে কাজ করছে। তাহলে দেখো 6 জন পুরুষ প্লাস 5 জন মহিলা কদিনে করবে। তাহলে দেখো আমরা এখান থেকে বুঝতে পারছি যে 3 জন পুরুষ মানে 5 জন মহিলা, তাহলে 6 জন মানে কত হবে, 6 জন মানে নিশ্চয়ই দ্বিগুণ হবে, 3-এর দ্বিগুণ 6, তাহলে 5-এর দ্বিগুণ 10 জন, তাহলে 10 জন মহিলা প্লাস সঙ্গে আরও কি 5 জন মহিলা আছে, তাই তো। তাহলে 10 আর 5 কত হয়, 15 জন মহিলা কাজটি কত দিনে করবে, বোঝা গেল। প্রথম পার্ট থেকে কিন্তু আমার বের করতে হবে মোট কাজের পরিমাণ, তারপরে দ্বিতীয় পার্ট থেকে আমার দেখতে হবে যে মোট কতজন মহিলা কাজ করছে, কারণ এখানে কি আছে অ্যান্ড আছে লাস্টে। তাহলে 15 দিয়ে কেটে দিই, 4 15 60, তাহলে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা কাজটি 4 দিনে শেষ করতে পারবে, অপশান সি আনসার, বোঝা গেল। এটি করার পরে তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া হচ্ছে, ঠিক আছে, এই অঙ্কটি তোমরা বাড়ির থেকে করবে, করার পরে কমেন্ট করে আমাকে জানাবে উত্তর কত, ঠিক আছে। আজ আমরা টাইপ 16 করব। টাইপ 16 করার আগে টাইপ 15-এ একটি অঙ্ক তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল, দেখে নিই সেই বাড়ির কাজের অঙ্কটির উত্তর কত, তারপরে আমরা টাইপ 16 করব, টাইপ 17 করব, এভাবে আমাদের কাজ চলতে থাকবে, ঠিক আছে। তোমরা দেখে নাও টাইপ 15-এর অঙ্কটির উত্তর কত। এখানে দেখো লেখা আছে কি, 10 জন পুরুষ অথবা 20 জন বালক 260টি মাদুর তৈরি করতে পারে 20 দিনে। হ্যাঁ, আবার তাহলে বলছে যে ইন হাউ মেনি ম্যাট, কতগুলো মাদুর 8 জন পুরুষ এবং 4 জন বালক 20 দিনে করতে পারবে। তাহলে দেখো এখান থেকে আমরা, এটা এমন টাইপের অঙ্ক, কিন্তু আমরা সেভাবে করবো না, আমরা সহজেই করব। এখানে দেখো প্রথম কাজ কি করতে হবে, আমার দেখতে হবে যে পুরুষ এবং বালকের অনুপাত কত, ঠিক আছে, মানে 1 জন পুরুষ মানে কজন বালক আমরা দেখে নিই। এখানে কি বলেছে, 10 জন পুরুষ সমান সমান 20 জন বালক, তাই না। তাহলে এই 0 0 যদি কেটে দিই আমি, তাহলে কি হয়, তাহলে 1 জন মেন সমান সমান 2 জন বালক, এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবার দেখো 260টি মাদুর তৈরি করতে পারে কদিনে, 20 দিনে। তাহলে দেখো এখানে 20 দিন আছে না,
আবার পরের যে টাইপটা বার করতে হবে আমার সেখানেও কিন্তু 20 দিন আছে। তাহলে কি করব আমি এখান থেকে 20 ক্যান্সেল করে দেবো। আমি 20 দিন রাখবো না, কারণ প্রথমে 20 দিন ছিল, পরেও 20 দিন, আমি 20 দিন হিসাবে রাখবো না, বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এইবার দেখো, এবার আমি এখান থেকে এক কাজ করি, আমি 20 জন বালক 260টি মতো তৈরি করতে পারে। হ্যাঁ, তাহলে একজন বালক কটা মতো তৈরি করতে পারে, এভাবে করি আমরা। 20 জন বালক 260টি মাদুর তৈরি করতে পারে। তাহলে একজন বালক কটা মাদুর তৈরি করবে? 260কে আমি কি করব, 20 দিয়ে ভাগ করে দেবো, তাই না? এবার দেখো পরে কি বলেছে, পরের পার্টে বলেছে 8 জন মেন এবং 4 জন বালক। তাহলে 8 জন মেন প্লাস 4 জন বালক, তাহলে মোট কতগুলো বালক হয় বার করে নিই আমি। 8 জন মেন মানে কজন বালক? একজন মেন মানে 2 জন বালক। তাহলে 8 জন মেন মানে কজন বালক? 2 দিয়ে গুণ করে দেবো, 16 জন বালক। 16 জন বালক প্লাস এই 4 জন বালক ছিল, 4 জন বালক। তাহলে মোট কজন বালক হয়? 20 জন বালক কাজটি কত দিনে করবে? তাহলে আমি এখানে কি করব, আমি 20 দিয়ে আমি গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 20 জন বালক 260টি মাদুর তৈরি করতে পারে। একজন বালক কটা মাদুর তৈরি করবে? 20 দিয়ে ভাগ করে দেবো। এখন কি বলছে, আবার 20 জন বালক, কারণ কি এই যে 16টা, এখানে আমার 8টা মেন মানে 8টা মেন এবং 4টে বয়, তাই না? 8টা মেন মানে 16টা বালক আর সঙ্গে 4টে বালক, মোট 20টা বালক কদিনে করবে? তাহলে এই 20 কেটে যায় না, তাহলে 260টি মাদুর তৈরি করতে পারবে। ঠিক আছে, অপশান বি আনসার। যারা অপশান বি আনসার করেছে তাদের উত্তর প্রত্যেকেরই ঠিক আছে। এবার দেখো টাইপ 16-এর কি অঙ্ক আছে আমরা দেখিনি। দেখো টাইপ 15 যেটা করলাম সেখানে দুখানা পার্ট ছিল, যে মেন বয়েজ বা বয়েজ ওম্যান। ঠিক আছে, এখানে কিন্তু 3টে পার্ট। টাইপ 16-এ কি আছে? 3টে পার্ট আছে। এখানে 10 জন পুরুষ অথবা 20 জন মহিলা অথবা 40 জন বালক একটি কাজ করতে পারে 7 মাসে, তাই না? তাহলে এখান থেকে আমার এই পুরুষ বালক এবং মহিলার অনুপাত বার করে নেবো। ঠিক আছে, যে কজন পুরুষ মানে কজন বালক। তাহলে দেখো কি লেখা আছে, 10 জন মেন সমান সমান 20 জন ওম্যান সমান সমান 40 জন চিলড্রেন, তাই না? তাহলে এই 0 0 কেটে দিই, আমি 0 0 কেটে দিলাম। তাহলে দেখো একটি মেন সমান সমান 2টি ওম্যান সমান সমান 4টি শিশু। এখান থেকে আমি এটা পেয়ে গেলাম। এবার দেখো আমি প্রথমে কি করব, প্রথমে বার করে নেব মোট কাজ কতটা। ঠিক আছে, তাহলে 40 জন শিশু একটি কাজ করতে পারে 7 মাসে, তাই না? তাহলে একজন শিশু এত মাসে কাজ করবে, 40 জন শিশু একটি কাজ করতে পারে 7 মাসে। তাহলে একজন শিশু কাজটি করবে 40 গুণ 7 মাসে। এবার দেখো পরের পার্টে আমরা কি বলেছে, 5 জন পুরুষ 5 জন মহিলা এবং 5 জন বালক। তাহলে দেখো একজন পুরুষ মানে 4 জন বালক, তাহলে 5 জন পুরুষ মানে কজন বালক? 5 জন মানে 5 গুণ 4 না, 5 গুণ 4 মানে 20 জন শিশু। ঠিক আছে, আবার দেখো 5 জন মহিলা আছে এখানটায়, তাহলে 5 জন মহিলা মানে কত হবে? এবার দেখো এখানে 2 জন মহিলা মানে 4 জন শিশু, তাহলে একজন মহিলা মানে কজন শিশু? 2 জন শিশু, তাই না? তাহলে 5 জন মহিলা মানে 5 গুণ 2 মানে 10 জন শিশু, সঙ্গে কি আছে আরও 5 জন শিশু আছে, তাহলে আরও 5 জন শিশু যোগ করে দিই। মোট কত হয়? 20 10 30 আর 5 35, তাহলে 35 জন শিশু কাজটি কত মাসে করবে? তাহলে একজন শিশু কাজ করে 40 গুণ 7, 35 জন শিশু ক মাসে করবে? 35 দিয়ে ভাগ করে দিই, 7 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 8, তাহলে 8 মাসে কাজটি করতে পারবে। এখানে কিন্তু প্রথম পার্টে বলা ছিল কিন্তু অথবা, মানে শুধু সিঙ্গেল, হয় মেয়েরা ছেলেরা কাজ করবে, না হলে মহিলারা কাজ করবে, না হলে বাচ্চারা কাজ করবে। কিন্তু পরে কি আছে, সবাই কিন্তু একসঙ্গে 5 জন পুরুষ 5 জন মহিলা এবং 5 জন বালক কাজটি 8 মাসে করতে পারবে। অপশান বি আনসার। দেখো পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটা নিশ্চয়ই একই রকম অঙ্ক। এখানে দেখো কি বলা আছে, 2 জন পুরুষ বলা আছে, 2 জন পুরুষ সমান সমান কি 3 জন মহিলা সমান সমান 4 জন বালক একটি কাজ করতে পারে 52 দিন, তাই না? 52 দিনে একটি কাজ করতে পারে। তাহলে আমি প্রথমে বের করে নেব মোট কাজের পরিমাণ কত। তাহলে 4 জন বালক কাজ করে কদিনে? 52 দিনে, তাই না? একজন বালক কদিনে করবে? এই 52 গুণ 4, তাহলে মোট কাজের পরিমাণ কত আমার? এই 52 গুণ 4 এত ইউনিট। এবার কি বলেছে, 1 ম্যান 1 ওম্যান অ্যান্ড 1 বয়। ঠিক আছে,
তাহলে দেখো এখানে দেখো দুজন মেন মানে 4 জন বালক, তাহলে একজন মেন মানে কজন বালক হবে? 2 জন বালক, তাই না? এবার তাহলে এখানে 2 জন বালক পেলাম, প্লাস এবার দেখো 3 জন মহিলা মানে 4 জন বালক, তাই না? 3 জন মহিলা মানে 4 জন বালক, তাহলে একজন মহিলা মানে কত হবে? 4/3 জন বালক, তাই না? 3 জন মহিলা সমান সমান 4 জন বালক, তাহলে একজন মহিলা মানে কত হবে? 4/3, তাহলে এখানে এটা একজন পুরুষ, এটা একজন মহিলা প্লাস একজন বালক, তাই না? তাহলে এটাও বালক আসলো, এটাও বালক, এটাও বালক। এবার যোগ করে দেখি কত আসে। লসাগু 3 আসে, 3 দুগুণ 3 গুণ কত? 6 যোগ 4 যোগ 3 অক্ষে 3, তার মানে 6 আর 4 10 আর 3 13, তাহলে 13/3 জন বালক কাজটি কত দিনে করে? 13/3 জন বালক, তাহলে 3 এখানে আছে না, 3টা উপরে চলে যাবে, 3 চলে গেল কোথায়? উপরে, এখানে আর 3 নেই, 13 দিয়ে কাটলাম, 4 13 52, তাহলে 4 4 16 3 16 48, তাহলে 48 দিনে কাজটি শেষ করতে পারবে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক। বোঝা গেল? অপশান সি আনসার। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কগুলো করার পরে তোমরা নিশ্চয়ই শিখে গেছো অঙ্ক কীভাবে করতে হয়। এবার একটি বাড়ির অঙ্ক দিচ্ছি, সেটা বাড়ির অঙ্ক করে রাখবে। হ্যাঁ, ওই অঙ্ক দুটি করার পরে এই অঙ্কটা করে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, জয় হিন্দ।